Hey guys, welcome back to my channel মিষ্টি গুহ। তো তোমাদের সাথে অনেকটা লেট হয়ে যাচ্ছে আমার ব্লগগুলো শেয়ার করতে। তো আজকে যে ব্লগটা শেয়ার করব সেটা হচ্ছে আমার উদয়পুর আইটিনারি ডে 1 এর পার্ট 3, পার্ট 1 পার্ট 2 শেয়ার করেছি, এটা পার্ট 3। তো চেষ্টা করব এটার মধ্যে অনেক কিছু কভার করার। আর এখানে ভিডিওটা কিন্তু তোমরা কেউ স্কিপ করবে না, কারণ এখানে কিন্তু অনেক কিছু ইনফরমেশন দেওয়া আছে যেগুলো তোমাদের মানে উদয়পুর যাওয়ার আগে ভীষণ জানা দরকার। তো এইগুলো কিন্তু তোমরা কেউ মিস করো না, আর এগুলো কিন্তু জেনে যেও, না হলে কিন্তু আমাদের মতন তোমরা প্রবলেম ফেস করবে বা পস্তাতে পারো। তোমাদের কাছে কিন্তু একটাই কিছু বলার, আমার কিন্তু ভিডিওটা বারবার করে বলছি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, সাথে থাকা বেল আইকনে ক্লিক করো, অনেক ফলো করে দিও ফেসবুকে ইনস্টাগ্রামে, আর থাকছে এরকম আরো অনেক ইনফরমেটিভ ভিডিও। তো এই জন্য বলছি পুরো ভিডিওটা দেখবে, আর কি আছে না আছে তোমাদের সাথে সবকিছু শেয়ার করছি। সো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করছি। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেট গেট স্টার্ট। মন্দির থেকে এসে বাদিকে রাস্তায় চলে আসলে তোমরা চলে আসবে সিটি প্যালেস। তো আমরা আজকে সিটি প্যালেস ঘুরবো না, আজকে আমরা যাব হচ্ছে আরেকটা মন্দির আছে যেটা বোটিং করে করতে হয়, তো ওই বোটিং করে মন্দিরটা যাব। প্রথমেই বলে থাকি, তোমরা যদি উদয়পুর প্যালেসে যাও তাহলে কিন্তু তোমাদের 3টে গেট পাবে। প্রথম দুটো গেট কিন্তু যদি তোমরা কোনো ট্রাভেল এজেন্সির থ্রুতে বাসে বা গাড়িতে বা কারে যাচ্ছ তাহলে কিন্তু এই দুটো গেটে এন্ট্রি পাবে। তাছাড়া কিন্তু তোমরা পাবে না। যদি স্কুটি নিয়ে যেয়ে থাকো বা অটো নিয়ে যেয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের এন্ট্রি গেটটা হবে কিন্তু জগমন্দির থেকে কিন্তু তোমরা এন্ট্রি নিতে পারো ওখান থেকে। ওটা হচ্ছে মেন গেট যেখানে তোমরা টিকিট কাউন্টার এন্ড সবকিছু পেতে পারো। আর আরেকটা গেট আছে সেটা কিন্তু পিচোলা লেকের, সেখান থেকে তোমাদের কোনো গাড়ি বা কিছু অ্যালাউ না, হেঁটে যাবে। আমার খুব গরম লাগছিল তার জন্য একটা স্কার্ফ কিনে নিয়েছি। আর এই হচ্ছে জগমন্দির, এই জগমন্দিরের রাইট সাইড দিয়ে তোমরা গেটটা পেয়ে যাবে। ফাইনালি আমিও মুখে পরে নিয়েছি, এত গরম। প্যালেসের সামনেই একদম মার্কেটটা। হ্যাঁ বোটিং। তো এখানে কিন্তু অনেক কিছু তোমরা টিকিট পেয়ে যাবে, রাইডের টিকিট, প্যালেসে এন্ট্রি করার টিকিট, বোটিং করার টিকিট, অনেক কিছু আছে। তো তোমরা সব ওখানেই সবকিছু পেয়ে যাবে, আর টাইমিংও তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তো প্রথমে বলে রাখি, তোমরা যদি সকালটার আগে যেয়ে থাকো তাহলে কিন্তু বোটিং প্রাইসের টিকিট 600 এর মধ্যে পেয়ে যাবে। আর একটার পর যদি টিকিট কাটতে যাও তাহলে কিন্তু তোমাদের প্রায় 1200 বাট ট্যাক্স নিয়ে ইনক্লুডিং 1300 এর মতন পড়ে যাবে। বাট এটা সিজন টাইমে কিন্তু ভ্যারি করে। আবার কিন্তু এটা অফ সিজনে গেলে কিন্তু তোমরা এটা প্রাইস কিন্তু 500 থেকে 1000 এর মধ্যে পেয়ে যাবে। তো এই হচ্ছে আমরা টিকিটটা কেটে এখান থেকে আমরা অনেকটা দূর হেঁটে যাই। আর এই হচ্ছে সিটি প্যালেস। সিটি প্যালেসে কিন্তু তোমাদের যেতে গেলে কিন্তু মিনিমাম 3 ঘন্টা হাতে নিয়ে তোমাদের যেতে হবে। আমরা কিন্তু পুরো সিটি প্যালেসের বাইরেটা হেঁটে হেঁটে গিয়েছি। আর এই যে আমরা যে যাচ্ছি, এই যা দেখতে পাচ্ছ এই লেকটাই হচ্ছে পিচোলা লেকে। তখন আমরা গিয়েছিলাম, যেটা বলতে যাওয়ার যে রাস্তাটা দিয়ে যাওয়া। তো এখানে কিন্তু তোমরা টিকিটটা নেওয়ার পর এখানে লাইন দিতে হবে, তারপর ওরা এখানে বোটে বসাবার। এখানে বোটে বসানোর কিন্তু অনেকগুলো ব্যাপার আছে। সেটা হচ্ছে 7 সিটার বোট পাবে, আরেকটা হচ্ছে 20 সিটার বোট পাবে। যদি তোমরা একটা ফ্যামিলি থাকো যেখানে 7 বা 8% আছে তাহলে কিন্তু তোমরা ওই ফুল বোটটা নিজেরা ফ্যামিলিরা নিতে পারো। আমরা এখন বসে পড়েছি বোট রাইডিং এ। আর এটা হচ্ছে 2 টাইপসের আছে, বাইরে তো তোমরা নেবে ওটা একটু কম প্রাইস, আর সিটি প্যালেসে দিলে একটু টাকাটা বেশি। বাট ওটা ওরা অনেকটা কিছু এক্সপ্লোর করা, আইল্যান্ডেও নিয়ে যায়, তার জন্য আমরা সিটি প্যালেস দিয়ে কেটেছি। আর এখানে অনেকজন আছে, আর একটা 7 সিট আছে, যারা 7 জন মানুষ তারাই ওখানে বসতে পারবে। তো আমরা এখানে বসে গেছি আর এখন ফটোটা তুলে বাকি ব্লগগুলো করছি। আর যদি তোমরা 2 জন থাকো, 1 জন বা 4-5 জন থাকো তাহলে কিন্তু তোমাদেরকে 20 সিটের এই বোটের মধ্যে বসাবে। এরপরে নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট কথা, তোমরা যখন বোটে বসবে তখন কিন্তু ভুলেও তোমরা কেউ লেফট সাইডে বসবে না, রাইট সাইডে বসবে। হ্যালো হ্যালো, আমাদের সামনে বসে পড়েছে জায়গাটা, তো আমরা তুলতে পারছি না। যাই হোক, আমি এখান থেকে তোলার চেষ্টা করছি। জগমন্দির আইল্যান্ডে বোটিং করতে গেলে কিন্তু তোমাদের রাইট সাইডে বসলে কিন্তু তোমরা সুন্দর ভিউটা দেখতে পাবে। এখানে হচ্ছে এই একটা মিস্টেক আমরা করেছিলাম, ভুল করো না, তাই আমি তোমাদেরকে এখানে বলে দিচ্ছি। আর এখান থেকে ভিউটা কিন্তু খুবই সুন্দর লাগে। আর পুরো বোট কিন্তু আমাদেরকে সিটি প্যালেসের বাইরে, ইভেন তোমরা আমার পরের আরো ব্লগ গুলোতে দেখতে পারবে অনেক জায়গা আছে যেখানে কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো, যে পিচোলা লেক, আরো ঘাট, অনেক ধরনের ঘাট আছে একটাই লেকের সাথে কিন্তু কানেক্টেড। বাট সবকটা কিন্তু অল্প অল্প পুরো শহরটা ঘিরে যে লেকটা, সেটা কিন্তু এক একটা ঘাটের নাম আছে। সেগুলো আমি তোমাদের আমার পরে ব্লগে আরো দেখতে পাবো, বাট আমি তোমাদেরকে এখান থেকে দেখাবো। এবার যদি কেউ তোমরা করতে চাও এত টাকা দিয়ে না, তাহলে কিন্তু তোমরা আরো কমে বোটিং করতে পারো। সেটা বোটিং এর জন্য কিন্তু তোমাদের ওই বাইরে পিচোলা লেক যেটা বললাম ওইখানে কিন্তু তোমরা বোটিং পেয়ে যাবে। সেখানে প্রাইস কিন্তু অনেকটা কম। এখানে এই জন্য এই প্রাইসটা, কারণ তোমরা যদি সিটি প্যালেস থেকে এই টিকিটটা কেটে থাকো তাহলেই কিন্তু তোমরা একমাত্র এন্ট্রি পাবে
জগমন্দির আইল্যান্ডের এই জায়গাটা ঢোকার। যদি তোমরা পিচোলা লেকে টিকিট কেটে থাকো তাহলে কিন্তু তোমরা জগমন্দির আইল্যান্ডে কিন্তু তোমাদের কোনো এন্ট্রি থাকবে না। তোমাদের অনেক কিছু বলে দিলাম, তো আমি এটা আগে আমি জেনেই কিন্তু এখান থেকে কেটেছি, বাট এখানে প্রাইসটা একটু বেশি জাস্ট বিকজ অফ তোমাদের কিন্তু এই ভেতরে এন্ট্রিটা ওরা দিচ্ছে। এইখানে কিন্তু আগে ওরা অনেক কিছু জায়গাতে এন্ট্রি দিত, এখন অনেক কিছু জায়গা তারা নিয়ে যায় না, একটা সময় অনেক জায়গাতেই নিয়ে যায়। আর এই যে পুরো এখানে দেখছে বাংলোগুলো সুন্দর, এগুলো কিন্তু সব বড় বড় 5 স্টার 3 স্টার হোটেল রেস্টুরেন্ট। আর এগুলো কিন্তু তোমরা নর্মালি রাত্রিবেলা কিন্তু এই হোটেলগুলো থেকেও ভিউ এনজয় করতে পারো, বা আমার নেক্সট ব্লগে কিন্তু তোমাদের এই রাতের একটা ভিউ দেখাবো যেটা কিন্তু খুবই সুন্দর। আমি তোমাদের কেন লেফট সাইড রাইট সাইড বসতে বলেছি, যখন তোমরা রাইট সাইডে বসবে সামনে থেকে সুন্দর সিটি প্যালেসের সামনেটা দেখতে পারবে, আর যখন তোমরা কিন্তু লেফট সাইডে বসবে তখন কিন্তু তোমরা আবার এই সাইডের ভিউটা দেখতে পাবে। বাট এই সাইডের ভিউটা সেই জায়গাটাও অতটাও সুন্দর না যেটা তোমরা ফটো সুন্দরভাবে ক্লিক করতে পারবে। দেখো এই যে বোর্ডটা দেখছো, এই বোর্ডটা কিন্তু তোমাদের হিস্ট্রিটা আমি বলবো। এই হচ্ছে ঐশ্বরিয়া রায় এন্ড অভিষেক বচ্চনের বিয়ে যেখানে হয়েছিল এই হোটেলে। এখানে আগে কিন্তু এন্ট্রি দিত, রেস্টুরেন্টে যেতে দিত, বাট এখন কিন্তু এখানে অনলি যারা হোটেলে থাকে তাদেরকেই দেয়। আর এই হোটেলে থাকতে গেলে কিন্তু তোমাদের বোটিং করে যাওয়া আসা করতে হবে। তো আমরা কিন্তু বলতে বলতে পৌঁছে গেছি জগমন্দির আইল্যান্ডে। তো এইখানে কিন্তু তোমরা একটা বড় রেস্টুরেন্ট আর ক্যাফে পাবে, আর ভেতরে কিন্তু তোমরা ছোট্ট একটা মিউজিয়াম পাবে, আর পেছনে কিন্তু সুন্দর গার্ডেন পাবে। এইখানে যে দেখতে পাচ্ছ রেস্টুরেন্ট গুলো বসার জন্য, এখানে কিন্তু তোমাদের 1500 কিন্তু এন্ট্রি চার্জ লাগবে পার পারসন। মানে তোমরা দুজন গেলে 3000 পড়বে অনলি ফর এন্ট্রি চার্জ, মানে তোমাদের শুধু বসার। তারপরে কিন্তু খাওয়ার কিন্তু আলাদা একটা চার্জ। যেহেতু রয়্যাল প্লেস, রয়্যাল জায়গা, তো অবভিয়াসলি প্রাইসটাও সেরকমই হাই হবে। এখানে কিন্তু ফটোজ ভিডিও তোলার জন্য খুবই সুন্দর জায়গা, আর যারা প্রি ওয়েডিং করবে তাদের জন্য আলাদা চার্জ দিতে হবে। আমরা ভেবেছিলাম একটা কিছু খাওয়ার চার্জ এতটাই হাই। এই জায়গাটা দেখো কতটা সুন্দর। এখানে দেখো একটা রাত্রিবেলা ভিউটা অসম। এখানে প্রত্যেকটা বসার জায়গা, তোমরা ওখান থেকে অর্ডার করে নিতে পারো। and every places is very good. আমরা ওখানে কিছু খাইনি, আমরা এই সাইডে বসেছিলাম, ওখানে তোমরা ফটো ক্লিক করতে পারো। এখানে পুরোটাই কিন্তু ক্যাফে, আর এটার কিন্তু রাত্রিবেলা সানসেটটা দেখার মতন অসাধারণ। আমরা যেহেতু গিয়েছিলাম আগে, এখানে কিন্তু সবাই 3-4 ঘন্টা টাইম স্পেন্ড করে আসে যেহেতু সানসেটটা দেখে। আমাদের হাতে একেবারে টাইম কম ছিল, তো আমরা জাস্ট গিয়েছি আর এসেছি। এখানে কিন্তু কোনো টাইমের ব্যাপার নেই যে তোমরা যে বোটে গেছো সেই বোটেই আসতে হবে, রেস্ট্রিকশন নেই। যখন তোমাদের মনে হবে ঘোরা কমপ্লিট হয়ে গেছে তখনই কিন্তু তোমরা আসতে পারবে। দেখো এই বোটটা আমরা দেখেছিলাম ওইখানে বাইরে, এটা একটা হিস্ট্রিক্যাল, আর এইখানে হচ্ছে মিউজিয়ামটা, এখানে পুরো হিস্ট্রিক্যাল ব্যাপারটা দেওয়া আছে। আর এই হচ্ছে বোটটা, পালকি যে রাজারা ইউজ করতো। আর হচ্ছে এই বোটটা হচ্ছে একটা সময় রাজাদের বাড়িতে যখন পুজো হতো তখন কিন্তু এই বোটে কিন্তু করা হয়, আর এখনো সেই বোটটা ইউজ করা হয় এখন রাজার ফ্যামিলিতে কোনো পুজো হয়। আর এখানে কিন্তু অ্যাজ আ প্রি ওয়েডিং হিসেবেও কিন্তু এটা ইউজ করা হয়। যারা ফটোস তুলতে ভালোবাসো তারা অবশ্যই কিন্তু এই জায়গাটা ফটো ক্লিক করতে মিস করো না। এখান থেকে কিন্তু ফটোটা ভীষণ সুন্দর আসে, আর এখানে কিন্তু তোমরা বসে কিন্তু কিছু মিল এনজয় করতে পারো। যখন তোমরা এক্সিট করবে তখন কিন্তু তোমরা এই গার্ডেনটাতে যাবে। তোমরা চাইলে গার্ডেনটা ঘুরে আসতে পারো, বাট আমাদের হাতে সময় ছিল না, তো আমরা বেশি ঘুরিনি। আমরা জাস্ট এখান দিয়ে এসেই আমরা বসে পড়েছি একটা বোটে। তো আমি যাওয়ার সময় কিন্তু রাইট সাইডে বসেছি, বাট যাওয়ার সময় কিন্তু রাইট সাইডে বসেও সেরকম কিছু তোমরা ভিউ পাবেই না। তোমরা কিন্তু পৌঁছে যাবে তোমাদের লোকেশনে। ফোনের চার্জ শেষ, আর এখন আমরা ব্যাক করছি। ওরাও চলে আসবে, আর প্রচণ্ড গরম, টায়ার্ড হয়ে গেছি। তা এখন
যাই আগে। আর এই দেখো পেছনে টয় ট্রেন। তো আমার ফোনে সেরকম চার্জ ছিল না, তো অনেক জায়গায় আমি মিস হয়ে গেছি ফটো ভিডিও তুলতে। তারপর এখান থেকে কিন্তু তোমরা চাইলে এখানে কিন্তু ছোট ছোট গাড়িগুলো থাকে, তোমরা যদি চাও মেন গেট অব্দি কিন্তু এই গাড়ি করে যেতে পারো। অনেকে যারা হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যায় তারা কিন্তু এই গাড়ি করে যেতে পারে। তো আমি দীপনকে বলেছিলাম না চলো আমরা হেঁটেই যাবো। আমরা এখানে দাঁড়িয়েছিলাম টয় ট্রেনের সাথে ফটো তোলার জন্য। এখানে কিন্তু টয় ট্রেনও তোমরা রাইড করতে পারো, পুরো প্যালেসটাকে কিন্তু তোমাদের টয় ট্রেনে করে ঘোরাবে। শুধু আমাদের কাছে সময় ছিল না বলে আমি সেইভাবে করতে পারিনি, বাট নেক্সট যখন আমি উদয়পুর যাবো সিটি প্লেসটাকে ভালো মতন এক্সপ্লোর করবো আর তোমাদের সাথে সবকিছুই শেয়ার করবো। এখানে ওই যে পিছনে দেখতে পাচ্ছ ছোট ছোট গাড়িগুলো, ওই গাড়িগুলো কিন্তু তোমাদের গেটে কিন্তু ছেড়ে দেবে। তারপর আমাদের এত গরম লাগছিল, আমরা বাইরে এসে শিকাঞ্জি খেয়েছি। আর তোমরা কিন্তু উদয়পুর গেলে কিন্তু কেউ শিকাঞ্জিটা মিস করবে না, এখানে শিকাঞ্জি একবার হলেও ট্রাই করো। কত সুন্দর, এটা কিন্তু কোনো হোটেল না, পার্সোনাল বাড়ি। আর বাড়িগুলো কিন্তু সেই তখনকার থেকে। আমরা চটপট করে হোটেল চলে যাই কারণ সোনালীরা চলে এসেছে। আর এখানে ফুলের দোকান দেখছো, আমি এখানে কিন্তু ফুলের মালা কাস্টমাইজ দুটো কাপল বরমালা। তো আমরা তারপর হোটেল চলে যাই। আর হোটেলে কিন্তু আমাদের সাথে দেখা করতে আসে কনে বাড়ির লোক, কারণ আমাদেরকেও তারা রিসিভ করার কথা ছিল, বাট আমরা চলে এসেছি। তো আমাদের জন্য দুটো ফুল নিয়ে এসছে খুব সুন্দর ভাবে। ওই হচ্ছে নতুন বউ, এই হচ্ছে ব্লগ। তোমাদের সাথে আমি নেক্সট ব্লগে শেয়ার করব বিয়ের গল্প। তো এইখানে তোমাদের সাথে শেষ করছি এইটুকু। নেক্সট ব্লগ কিন্তু কেউ মিস করো না। নেক্সট ব্লগে কিন্তু তোমাদের পুরো আইটিনারিটা আরো পরে দেব, তবে কিন্তু নেক্সট ব্লগে থাকবে বিয়ে বাড়ির ফুল স্টোরি, মানে একটি বেঙ্গলি ছেলে আর একটা রাজস্থানী মেয়ের কি বিয়ে, কিরকম বিয়ে সবই তোমরা দেখতে পারো। নেক্সট ব্লগে থাকছে আমার দেওয়া আইভরি ভাত নিউ কাপল। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো থেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, অনেক শেয়ার করো। দেখা হচ্ছে কিছু নিউ ব্লগে। বাই, স্টে টিউন, কামিং উইথ এ নিউ ব্লগ। Bye.